ভবনটি জরাজীর্ণ, ঘিরে আছে আগাছা, কক্ষে নেই দরজা, বারান্দায় টিনের ছাউনি। পরিত্যক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে হয় না পাঠদান, আসেন না শিক্ষার্থী বা শিক্ষক কর্মচারী কেউই। অথচ এবারের দাখিল পরীক্ষায় এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার শতভাগ। বলছি জয়পুরহাট আক্কেলপুরের চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার কথা। এত সংকটের মাঝেও প্রতিষ্ঠানের এই সাফল্য নিয়ে চলছে নানা আলোচনা। প্রতিনিধি এস.এম. শফিকুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। একসময় শতাধিক শিক্ষার্থী, 16 জন শিক্ষক কর্মচারী নিয়ে চালু হয় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা। এমপিওভুক্তির আবেদন বরাবর বাতিল হওয়ার 5 বছর আগে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মাদ্রাসা ভবনটি। এ অবস্থায় এবার দাখিল পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন। এমন ঘটনায় পুনরায় প্রতিষ্ঠানটির চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাস্টাররা বেতন না পাওয়ার কারণে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। চালু করলে আমার মেয়েরা ভালো হতো। পাশ করা ওই শিক্ষার্থীর ইচ্ছা কওমি মাদ্রাসায় শিক্ষকতা করার। আমি রেজিস্ট্রেশন করার পরে মাদ্রাসায় আমার যাইতে হয়নি বা ক্লাস করতে হয়নি, শুধু সুপার সাহেবের সাথে আমি ফোনে যোগাযোগ করেছিলাম। উনি আমাকে অনেক ভালো গাইড করছে। আর আমি নিজের ইচ্ছায় বাড়িতে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে 3.25 নিয়ে পাশ করতে পারছি। কয়েক দফা আবেদন করেও শিক্ষা প্রতিষ্ঠানটি পায়নি এমপিওভুক্তি, জানান মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। সকল শর্ত পূরণ থাকার পরেও প্রতিষ্ঠানটি এমপিও হয় নাই। বিভিন্ন শিক্ষক বিভিন্ন জায়গায় জীবিকার তাগিদে বিভিন্ন পেশা গ্রহণ করেছে। অন্যদিকে কাগজে কলমে শিক্ষার্থী থাকলেও বাস্তবতা দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি, এমনটাই জানালেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। শিক্ষকগণ এমপিওভুক্ত হতে না পারায় তারা বিভিন্ন পেশা জড়িয়ে পড়ছেন এবং জীবিকার তাগিদে তারা অন্য কোথাও কাজ করছেন, যার ফলে তারা সেভাবে শিক্ষার্থীদের সুযোগ পড়ালেখার জন্য সময় দিতে পারছেন। হ্যাঁ, যদি তার স্টুডেন্ট ঠিক থাকে, রেজিস্ট্রেশন ঠিক থাকে, তারা শুধু পড়াশোনা করায়, গভর্নমেন্টের শর্ত পূরণ করে, সেক্ষেত্রে হতে পারে। নতুন করে শুরু হোক পাঠদান, মুখরিত হয়ে উঠুক প্রতিষ্ঠানটি, এমনটাই চাওয়া এলাকাবাসীর। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।